কুঁদরি গাছে ডগকাটা পোকার আক্রমণ, এক স্প্রেতেই দারুণ কন্ট্রোল। কুঁদরি গাছের নতুন ডগ বারবার শুকিয়ে যাচ্ছে, ফুল আসার আগে ডগ কেটে নষ্ট করছে পোকা। আজকের ভিডিওতে দেখাবো এমন কিছু টেকনিক ও স্প্রে যেটা ব্যবহার করলে ডগকাটা পোকার আক্রমণ অনেকটাই কমানো সম্ভব। বন্ধুরা, এই যে দেখছেন কুঁদরি মাচা, কুঁদরি গাছটা দেখলে বোঝা যাবে না যে কুঁদরি গাছটার মধ্যে ডগকাটা পোকার আক্রমণ হয়েছে। তবে আপনাদেরকে আমি ডগকাটা পোকার আক্রমণ যেখানে হয়েছে সেই জায়গাটা দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে দেখুন কুঁদরি গাছের ডগ শুকিয়ে গেছে। এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কুঁদরি গাছের ডগটা শুকিয়ে গেছে। এই যে গাছের যে কুঁদরি গাছের যে নতুন ডগটা, এটা দেখুন সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এটা ডগকাটা, আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে এটা একটা অন্য কিছু, ডগকাটা পোকা আক্রমণ নয়, অন্য কিছু মনে করবেন। কিন্তু দেখুন, এটা যে নতুন ডগটা, এটা শুকিয়ে গেছে, ডগটা নেতিয়ে পড়েছে। হ্যাঁ, দেখুন এই যে আক্রমণটা আমি দেখাবো আপনাদেরকে, একটু এখানে দেখাও। এই যে নিচে দেখুন কুঁদরি গাছের যে এই যে গোড়াটা, এখানে দেখছেন এই ডগকাটা পোকার আক্রমণের কারণে কেমন বিভক্ত করে দিয়েছে, ভাগ করে দিয়েছে দুটো। এই যে ডগকাটা পোকার আক্রমণ আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ডগকাটা আক্রমণের ফলে কি অবস্থা হয়েছে দেখুন, গাছটার কি অবস্থা হয়েছে, নতুন যে ডগটা সেটার কি অবস্থা হয়েছে দেখুন। এরকম টাইপের ডগকাটা পোকার আক্রমণের কারণে হয়তো আপনাদেরকে আমি পোকার ছবিটা দেখাতে পারছি না এই মুহূর্তে, কেননা পোকাটা হয়তো পালিয়ে গেছে বা এখানে নেই, ডগকাটা পরছে অন্য জায়গায় পালিয়ে গেছে, তাই বসে আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তো এই বিষয়ে আপনাদের কি করণীয়, দ্রুত করণীয়। প্রথম কাজ হলো আক্রান্ত ডগা কেটে জমির বাইরে ফেলে দিতে হবে। ফলে এতে কী হবে, পোকার বংশবিস্তার অনেকটা কমে যাবে। আর গাছ খুব বেশি ঝোপালো হলে একটু পরিষ্কার করতে হবে, যাতে বাতাস চলাচলে ভালো হয়। এই ক্ষেত্রে আপনারা পোকা চিনবেন কিভাবে? নতুন ডগ শুকিয়ে যাবে ও নুয়ে পড়বে। একটু আগে আপনার ভিডিওতে আমি দেখালাম যে এক নতুন ডগের যে বৃদ্ধি, সেই নতুন ডগের বৃদ্ধিটা কি হয়েছে না, সেই নতুন ডগকাটা পোকার আক্রমণের কারণে শুকিয়ে গেছে এবং সেটা নুয়ে পড়বে স্বভাবতই। যদি আপনার ওই ডগের মধ্যে যদি না কোনো খাবারের আদান প্রদান হয়, অটোমেটিক্যালি শুকিয়ে যাবে। যেহেতু ডগকাটা পোকার আক্রমণের কারণে সেই ডগাকে একটা লম্বা যে ডগা, এই লম্বা ডগাটা থেকে একটা গাছ থেকে আলাদা করে দিয়েছে, অটোমেটিক্যালি তাহলে গাছ শুকিয়ে পড়বে। তো সেই ডগের ভিতরে ছোট ছোট পোকা এবং ছিদ্র, যে ডগটা আক্রমণ হয় সেই ডগটাতে ছিদ্র দেখা দেয় এবং পোকা, তার মধ্যে পোকা থাকে। তো গাছের এর ফলে কি হবে, এটা গাছের বৃদ্ধি থেমে যাবে, ফলন কমে যাবে। সময় মতো ডগকাটা পোকার দমন করলে কুঁদরি গাছ দ্রুত নতুন ডগ বের করে এবং ফলন অনেক বাড়ে। স্পষ্ট। এখন আমরা জানবো যে এই যে ডগকাটা পোকার আক্রমণের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো, আমাদেরকে কি স্প্রে করলে আমরা দ্রুত এই কুঁদরি ডগকাটা পোকার আক্রমণের হাত থেকে নিরাময় পাবো। তো চলুন আমরা জানি। এখন আমরা জানবো যে কোন স্প্রে করলে এবং কেমন পরিমাণ ডোজ দিলে আমরা এই দ্রুত ডগকাটা পোকার আক্রমণ থেকে বাঁচবো। চলুন জেনে নিই। প্রথমে আমি বলবো, আমার হাতে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে ইমামেকটিন বেনজোয়েট গ্রুপের লিকুইড একটা আছে, যেটা আছে এক্সেল কোম্পানির ফাইট। আপনাদেরকে আমি দেখাবো, এটা লিকুইড ফর্মে আছে। এই লিকুইড ফর্মের ইমামেকটিন বেনজোয়েটটি যদি আপনাদের ডগকাটা পোকার আক্রমণের হাত থেকে কুঁদরিকে বাঁচাতে চান, তবে এটি আপনারা প্রয়োগ করতে পারেন। এটি একটি 25 ml এর পাতা। এই 25 ml এর পাতাটি আপনারা 15 লিটার জলে, 15 লিটারের যে ড্রাম হয় সেই 15 লিটার ড্রামে আপনারা প্রয়োগ করতে পারেন ডগকাটা পোকার ক্ষেত্রে। এর সাথে আপনারা অবশ্যই জানেন যে ডগকাটা পোকার জন্য একটা ভালো কাজ করে ওষুধ, সেই ওষুধের নাম হচ্ছে মনোকটোপস। আপনারা বাজারে হয়তো বিভিন্ন রকম কোম্পানির পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে যে কোম্পানিটি আছে, এই যে মনোকটোপস আছে। এই মনোকটোপস আপনারা 15 লিটার যদি আপনাদের ড্রাম হয়, প্রতি লিটার জলে 2 ml করে দেবেন। আর যদি 16 লিটারের ড্রাম হয়, আপনাদের প্রতি লিটার জলে 2 ml করে দিলে 32 ml আপনাদেরকে প্রয়োগ করতে হবে। অতএব আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এই মনোকটোপস
15 লিটারের যদি ড্রাম হয় 2 ml করে দেবেন, সেই ক্ষেত্রে 30 ml মনোকটবস দেবেন। আর সেই ড্রামে, একই ড্রামে এই ফাইট, এক্সেল কোম্পানির ফাইট যেটা লিকুইড ফর্মে আছে ইনোটিন ম্যানুয়েট, এটা দুটো যদি একসাথে পাঞ্চ করে আপনারা দেন, আপনাদের এই ডগকাটা পোকার আক্রমণের হাত থেকে সম্পূর্ণরূপে আপনারা নিরাপদ থাকতে পারবেন এটা প্রয়োগ করলে। তো দুটো আলাদা আলাদা করে আপনারা ড্রামে গুলবেন, গুলে সেটা জমিতে আপনারা স্প্রে করবেন, যেই জমিতে আপনাদের ডগকাটা পোকার আক্রমণ হয়েছে। এরপর আমি আপনাদেরকে আর একটা পোকার ওষুধের কথা বলবো, যেটা হচ্ছে এফএমসি কোম্পানির কোরাজিন নামে পরিচিত। এফএমসি কোম্পানির কোরাজিন নামে পরিচিত এই কোরাজিন এর টেকনিক্যালটা হলো, এটা হচ্ছে ক্লোরোট্রানিপোল 18.5% আছে এসসি ফর্মুলাতে। এটাও আপনারা প্রয়োগ করতে পারেন। প্রতি ড্রামে 7 থেকে 8 ml আপনারা দেবেন। 7 থেকে 8 ml দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর আমাদেরকে স্প্রে করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটা ওষুধের গায়ে লেবেলের যে আপনারা লেবেলের ডোজটা, সেই ডোজটা দেওয়া থাকে, সেই লেবেলের ডোজটা আপনারা অবশ্যই সঠিক মাত্রায় সঠিকভাবে প্রয়োগ করবেন। এরপর কখন স্প্রে আপনারা করবেন না, কখন স্প্রে করবেন এটা আপনারা অতিরিক্ত রোদে কখনোই স্প্রে করবেন না, সকালে অথবা বিকালে আপনারা স্প্রে করবেন। আর আপনাদের কি করতে হবে না, আর যদি ওয়েদার খারাপ থাকে, আবহাওয়া যদি খুব খারাপ থাকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে স্প্রে এড়িয়ে চলতে হবে, তখন আপনাদেরকে স্প্রে করা চলবে না। এই যে স্প্রেগুলি আপনাদেরকে বললাম, এই স্প্রেগুলি করার পরে 3-4 দিন পর দেখবেন আপনাদের নতুন ডগ নতুন করে আবার বৃদ্ধি ঘটছে এবং নতুন ফুল এবং ফলের সৃষ্টি হবে আস্তে আস্তে। তো যাই হোক, আপনাদেরকে এই সব করণীয়গুলো করার পরে আপনাদেরকে শুধু ওই স্প্রে করলেই হবে না, তার সঙ্গে যে আক্রান্ত ডগ আমরা বলেছিলাম যে কেটে জমির বাইরে থেকে ফেলে দিতে হবে, এবং স্প্রে, এই দুটো জিনিসই আপনাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। কুঁদরি গাছে ডগকাটা পোকার সমস্যা হলে দেরি না করে দ্রুত ব্যবস্থা নিন, তাহলে আপনার ফলন থাকবে সুস্থ ও লাভজনক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কৃষি বিষয়ক নতুন ভিডিও পেতে চাষি মহল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।